হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমি পূজা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো এখন বাজে ঘড়িতে পাক্কা 10টা বাজতে 3 মিনিট বাকি। আর আমার তো ঘরের সব কাজ অনেকক্ষণ হয়ে গেছে। আজকে এই যে আমার বাবা এসছে আর রুদ্রের সাথে এই যে খেলছে। এই যে বাবা লুচি দিয়েছে এইদিকে, বাবা এইদিকে দিচ্ছে না বলে ও পেছন দিকে ঘুরে ঘুরে যাচ্ছে লুচিটা নেবে বলে। ঠিক আছে, না ও লুচি ওইভাবে নিয়ে খাবে, হাতে খাবে না। তাই ওখানে মা হচ্ছে জল, আর আমার এদিকে টিফিন সব কমপ্লিট, মানে সবই কমপ্লিট, ঘরের সব কাজই কমপ্লিট। আমি এখন শুধু স্নান করতে যাবো, আজকে দেরি হয়ে গেছিলো বলে ভাবলাম টিফিন করে তারপর যে স্নান করতে যাই। এখন স্নান করবো, পুজো করবো, টিফিন খাবো, তারপর বাবার সাথে বেরিয়ে যাবো কাজে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তোমরা বেরিয়ে যাচ্ছি আর আমার বাবাকে দিয়েছে এইটা, নাহলে বাবা আজকে মুখে কিছু আমি বলি জমে যাবে। আমাদের এখানে এখন কুয়াশা, রোদের তো রও নেই, আর যে কুয়াশা সেই পরিমাণ, মানে এত ঠান্ডা মানে বলার মতো না। এই দেখো এর একটা এখানে। তো আমরা এখন বাবা যাচ্ছি বেরিয়ে, আমারও মাথায় নিতে হবে। আমার তো হাত গ্লাভস আছে কারণ আমি গাড়ি চালাবো। ঠান্ডা, প্রচুর ঠান্ডা। চলো বেরিয়ে যাই। তো আমি আর পিয়া এসে এখন হচ্ছে সেন্ট্রাল মলে, যেটা প্রায় বন্ধই হয়ে যাচ্ছে। তো ভেতরটা দেখো কীরকম অন্ধকার। আমরা ফ্ল্যাশ লাইটের আলো জ্বলে, এটা হচ্ছে রাস্তার আলো, মানে রাস্তা দিয়ে যেটুকু আলো আসছে, আর বাদ বাকি হচ্ছে ফ্ল্যাশ লাইটের আলো জ্বেলে আর একটা করে টিউবলাইট দিয়ে। তো আমরা এখানে দেখো জামা কাপড় প্রায় অনেকটাই কিনেছি, আজকে অনেক টাকারই জামা কাপড় কিনেছি। তোমাদের তো বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো যে কী কী কিনছি। আর দেখো আমি আর পিয়া সারাক্ষণ এখানে ঘুরে ঘুরে দিচ্ছি কত জামা কাপড় এই দেখছি, আর মানে হাসাহাসি করছি, বলছি অন্ধকার তাও দেখো আমরা, আমার মতন অনেক লোক এসছে, শুধু আমরা না, এখানে অনেক লোক শপিং করতে এসছে। তো চলো পরে তো তোমরা দেখতেই পাবে যে কী কী করছি। তো আমি আর পিয়া তো সেন্ট্রালে এসেছি। তো এবার দেখো এই হচ্ছে লিফটের ব্যাপার। আমার মা ভয় পায়, মাকে প্রিয়া বলছে নিয়ে আসতে, এখানে তো লিফটই চলে না। আচ্ছা ও অ্যালাউ নেই, ঠিক। তো দেখো এই যে সেন্ট্রাল মল প্রায় মানে বন্ধই হয়ে যাবে, এই দেখে নাও। আমি অনেক মানে ইয়ংকাল থেকে, এখন ইয়ংকালই আছে অবশ্য, মানে অনেক অল্প বয়স থেকে এই শপিং মলটা জবে থেকে তৈরি হয়েছে, যেহেতু আমার বাড়ি এখানে, তো এখানে আসতাম। এখন বন্ধ হয়ে যাচ্ছে, এখানে পুরো সেল চলছে। আমরা দেখো এই যে দুটো প্যাকেট জামা প্যান্ট কিনে নিয়েছি, যদি ওখান থেকে জামা প্যাকেটের প্যাকেটটা নিয়ে কেউ ছুটে চলে যায় না, ছুটে যাবে না, দেখিস। আর এই যে দেখ কেউ ছুটবে না, বুঝিস। আর এই যে হয়ে গেছে আমাদের কেনাকাটা, হয়ে গেছে, আমরা চলে যাব এখন বাইরে। তো তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো ভেতরটা কেমন কী বৃত্তান্ত, পরে তোমরা অবশ্যই দেখতে পাবে। দেখো আমি এখানে চা আর এই যে চিড়ে ভাজা শেষই হচ্ছে, শুধু চিড়ে ভাজা খাওয়ার জন্য ছুটে ফুটে আসে। রুদ্র আমার মা কাছে যাচ্ছে, মাছটা দেখো, তোমরাই দেখো কি কি বল, ঠিক আছে? হয়েছে, আবার হাত বাড়াচ্ছে, ওখানটা পড়ে গেছে তাই। হাত পাত, এরকম হাত পাত, এরকম হাত পাত। ও এখন হাত পাততে শিখেনি, শুধু এভাবে নিতে শিখেছে। ব্যাপার ভাগ ভাগ ভাগ। তো এখন বাজে ঘড়িতে দেখো 9টা, আর এখন আমি হচ্ছে এখানে জামা প্যান্ট কাচ্ছি। এর মধ্যে রয়েছে কত দেখো, এর মধ্যে রয়েছে এতটা। এই বালতিতে এটা শুকানো হয়ে গেছে, মানে এটা একটু ভর্তি করে শুকাবো বলে ফাঁকা রেখেছি, কাচ্ছি। আবার নিচে এতটা কাপড় চোপড়, মানে এই সোয়েটার মানে জ্যাকেট ট্যাকেটগুলো সব রেখেছি। এখন যাবো এটা মেলতে, আর আমার মা আর ছেলে দুজনে মিলে ঘুম দিচ্ছে। তারপরে এরা ঘুমাক, আমি এই কাজগুলো পাশে করে এইগুলো আগে মেলে দিয়ে আসি, তারপরে গিয়ে এই আরও অনেকটাই কাছে রয়েছে। আজকে ভেবেছি যতটা পারি কেচে নেবো, আজ কালকে আর কোনো হিসাবে হাত দেবো না। কালকে আমার হচ্ছে টানা কাজ করতে হবে, মানে এখনও আমি এটা করার পর সেলাইয়ের কাজেই বসবো। আর বাইরে আজকে আমি একটু আগে, 5 মিনিট আগে আমি এসে মানে এটা কাছতে চলে গেছিলাম বৌদির বাড়িতে জিনিস দিতে, ওটা ভিডিও করবো আর মনে ছিল না। রাস্তায় কুয়াশা পড়েছে পুরো, আমি মনে পাহাড়ে আছি এরকম নেমে পড়ছে গায়ের উপরে কুয়াশা, কি রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে গাড়ির লাইট সামনের গাড়িকেই দেখা যাচ্ছে না, এত কুয়াশা রাত 9টার সময়। আর আজকে যে কী হবে বলা যাচ্ছে না। তো চলো যাই, এই ফোনটা নিয়ে যাবো, কারণ ফোন টোন নিয়ে তো এইটা তো আমার অফিসের ফোন আসে। আর এই ফোনটাই দেখো কি একটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে
কোনায় দেখছো কেমন একটা কমলা এই জায়গাটা কী হয়ে গেছে, এই ফোনটা মনে হচ্ছে খারাপ হয়ে যাবে। তোমরা যদি জানো এটা কী, এই দেখো এখানে কেমন স্পট মতন হয়ে গেছে, একটু আমাকে জানিও তো কী হয়েছে, আমি জানি না। মনে হচ্ছে এই ফোনটা যাবে। এই ফোনটার মধ্যেও কী ফোন করেছে অনেক কটা, কী করেছে আমি তো তাও জানি না। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো এই হচ্ছে আমার মহাপুরুষ, ঠিক আছে, এক গাদা খিদে নিয়ে এই বেটা পড়েছে ঘুমিয়ে, ভেবেছে উঠলে আমি আবার দুধ দেবো, এসে আবার ও খেয়ে শুয়ে পড়বে। আর আমি এখন তুলে চোখে বলি খাওয়া ওকে ভাত, ও না খেতো না, ও খেতোই না, ও খালি প্ল্যান করছে ভ্যাবা ভ্যাবা করে কাঁদছে, জানে মা আমাকে দুধ দেবে, ফুট করে খেয়ে শুয়ে পড়ে। এদিকে পেটে দেখো খিদে রয়েছে কিন্তু, তাই তো পেটে খিদে ছিল তো। কাঁটাটা দেখে দিও মা, কাঁটা। আর মাছ ভাতে খাচ্ছ তুমি, মাছ ভাত ফেলবা না বললে বাবা, মাছ পেলে না, না না খেয়ে নাও। রাতে নাহলে আমি আবার তুলে খাওয়াবো এই ভাত তরকারি, কিন্তু দুধু দেবো না আমি। শীতের রাতে বলো কিরম গল্প হবে তাহলে, খেয়ে নাও, ঝপ ঝপ করে খেয়ে নাও। আয় বেলা দিল গো মা, আমি মুখে মারবো, মুখে তাড়াতাড়ি খা। সব জামা প্যান্ট সব ছাড়তে হবে, যা করে একটু একটু করে ফেলছি সব। সোজাই বস মা, নয় ভাতটা মুখে দিয়ে সরাও, নাকে ঢুকে যাবে। সোজাই বস, জল খাবি? আমার জেন্টেলম্যান এত রাত্রেবেলা ব্রাশ করছে, বালতি নিয়ে বাথরুমে যাচ্ছে, কত কাজ বাজ করে দিচ্ছে। দেখো দেখো রাত্রেবেলা ব্রাশ শুরু, দেখেছি এখন ব্রাশ করতে, ও এখন ব্রাশটা নেবে, রাতেরবেলা ব্রাশ নিয়ে ব্রাশ করছে। ওখানে আবার থুতু ফেলে দিস না তুই, ও এখন থুতুটা ফেলতে পারে না, চেষ্টা করে, আমি এম করে থুতু করবে, থুতু করবে। হ্যাঁ মান বাবা, এই না 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 না, ওটা হাত দিস না, না মানে না, খুব রেগে যাচ্ছি বাবান, চলে আসো, ব্রাশ করো করো, ডান হাতে ব্রাশ নাও, ডান হাতে, ওই হাতে ব্রাশ নাও, ওই হাতে ব্রাশ নাও, না ওই হাতে, বালতিটা রাখো, বালতি রাখো। কি গো সোনা পাখি, বালতি রেখে আসো। আরে ফিতেটা আমার কাছে আনো তো, ফিতেটা দেখছো, নেই কাজ জীবনে তো খই ভাজ। আরে না রে বাবা, দেখো দেখো, এরপরে তো মা রুদ্রকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, তারপরে মাও ঘুমিয়ে গেল, আর আমিও কাজ বাজ করে অনেক রাতে ঘুমিয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পরের দিনের ভিডিওটা এরপরে দিয়ে দেব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে যেও। আজ হচ্ছে মাসের 5 তারিখ, দিনটা সোমবার, আর আমাদের সকাল দেখো শুরু হয়ে গিয়েছে এইভাবেই করে। আর এখানে দেখো দেখো এই কি রে, কবে যে রুদ্র স্কুল যাবে, বাবা ওটা সরাবা, ওটা সরাও, শুই সরাও, 4 ঘন্টা স্কুলে থাকবে, 3 ঘন্টা স্কুলে। হ্যাঁ তারপরে এত জ্বালায় মা, ওকে এখন স্কুলে পাঠিয়ে দিতে পারলে বাচ্চা, 3 ঘন্টা স্কুল থাকবে, এত জ্বালাবে ছেলেটা, এত এত। মা সরো মা, বই একটা করলে কিন্তু সমস্যা আছে। তুই বাইরে যা না, বাইরে যা না, সব বাইরে যা, কর ফাঁকা কর। সব তো এখন দেখো রুদ্র খেলছে, আমি ওকে বলেছি সব বইগুলো দেখ, দেখে দেখে ছবিগুলো চিনতে পারিস কি, দেখ তার বই কি দেখবে, সব বই সরিয়ে দিচ্ছে, এদিক ওদিক করছে। মোটামুটি আমার ছেলের বই একদমই পছন্দ না, ওকে সারাদিন খেলতে দাও, ও খেলবে। দেখো বই দিলেই শুধু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি বলছি তুই কি আর মানে পড়াশোনা করবি কি করবি না, আমি বুঝতে পারছি না বাবু, কি হবে আমার, মানে কপালে কী আছে, আমার কপালে কী আছে আমি সেটাই বুঝতে পারছি না। তো এখন দেখো বিশাল খেলায় হচ্ছে মগ্ন হয়ে গিয়েছে, পড়ে গেছে, ও ঠিক খেয়াল রেখেছে ওখানে পড়ে গেছে, তুই ঝপ করে পড়ে যাবে, ঠিক আছে, ঝপ করে। আর ভাই ধরে আছে, আমার মা এমনি টুপি পরাতে পারে না, আর আরে সামনেটা আগে দিতে হয়।
হ্যাঁ তোমার একবার সামনে আর একবার পিছনে, একটা টুপি পরে চপ করে পড়াও। হ্যাঁ চপ 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 চপ, টানো নিচে দিকে টানো, পাপাই দেখে দেখে নে 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 এই নে নে নে। হবে না, তুই পড়া বাবা। ওরে কপাল, টুপিটা পরাতেই পারলো না। বাবা পয় দিতে টুপিটা। দেখি বাবা কেরম পারে দেখি। এ আ বাবা তার উল্টো পড়ে আছে। মানে আমার ছেলের কাছে দুটো বড় বড় মানুষ ফেল হয়ে গেল। পড়বেই না আমি জানি, তাহলে এইটা খেল। ও এখন মা এই জায়গাটা পরিষ্কার করছে, পুরো দেখছো কত ধুলোবালি, অনেকদিন পরিষ্কার করা হয় না। তো মা এখন এই দেখো সব কৌটো কাউটা তুলেছে, এখানে পরিষ্কার করছে। আর দেখো বাইরে গেছে হচ্ছে ঝেড়াঝড়ি করতে ঠান্ডার মধ্যে। এই দেখো এখন পরিষ্কার করছে ঝাঁট দিয়ে এই দাগটা। আর পরে মডিউলার কিচেন যখন যদি কোনো দিন করতে পারি, তো তখন তো পুরো এরকম হয়ে যাবে। এখন এটা প্রথম আসে থেকে এখন আমার বাড়ির লোন ফোন না শোধ হলে এইসব হবে না কিছু। তো তারপরে এই জায়গাটা সুন্দর করে মডিউলার কিচেন করে নেওয়া। এখন এইভাবেই যতটা চলছে চলুক। তো চলো মা পরিষ্কার করে, আমি এখন এখানে কাটিং করবো। আমার সেলাই হয়ে গেছে, এই যে ব্যাগে ব্লাউজ ভরে রেখে দিয়েছি, বৌদির কাছে নিয়ে যাব এখন। আর এখানেই সেলাই করবো, এই কাটিং করবো বলে তোমার হচ্ছে রেডি করছি টেবিলটা, কাটিং করে নিয়ে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে ফেলি। এখন বাজে হয়তো 15টা, আর আমি এখন বৌদির বাড়ি থেকে এখন এলাম। আসার সময় দেখো এত রাতেবেলা ফুচকা নিয়ে এসেছি, এত রাত ফুচকা দেখলাম, ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে, ধর এত রাতে ফুচকা নিয়ে এসেছি। আর এটা আমার মা খাজনা দেবো কিসে বুলবুলিতে, আমার ছেলে এখন ঢং করছে, ঘুমাচ্ছে না কিন্তু পুরো জেগে আছে। মা তুমি খাবে ফুচকা? দুটো ঠিক আছে রাখ, ওই জন্যই ফুচকাটা নিয়ে এলাম, কে রান্না করতে দেরি হবে তাই। আমার ছেলে যে ঘুমাচ্ছে না, আমার মাই দেখো ডিমের জোগাড় করে এখানে এই যে ডিম টিম সিদ্ধ করে, যা কড়াইশুটিতে পড়ে ডিম টিম সিদ্ধ করে রেখে দিয়েছে এখন। আর আমার ভাত, আমার ছেলে ভাত খেয়েছে দেখো, সব নষ্ট সব নষ্ট। যখন এখন ওই ও মা তুমি উঠে গেলে কেন? মা মা করে উঠে গেল। তোমাকে আমি ডাকতে বলেছি, মা মা করে ডাকতে বলেছি তোমাকে আমি এখনো? ঘুমাও চুপ করে, আমার এখন ডাকতে হবে না, এখন ফুচকা খাবো। এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের পাশে থেকো।